বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মায়াপুরের এক পরম পবিত্র স্থানে। এই সুন্দর সিংহদুয়ার পেরিয়ে আমরা প্রবেশ করছি যোগপীঠে, যা হলো পরম পূজনীয় শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল জন্মস্থান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে এসে পৌঁছেছি। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাদেবের জন্মস্থান। আর সকাল সকাল বৃষ্টির মধ্যে অনেকে এসছেন এখানে। এই ভিতরটায় কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না, তবে জায়গাটা বেশ সুন্দর বা খুব ভালোভাবে সাজানো। এই যে তোরণটি দেখছেন, এটি হলো ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির। ঝমঝমে বৃষ্টির মধ্যেই আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে খুব ভালোভাবে দর্শন করতে পারেন, তবে ভিডিওগ্রাফি করা যাবে না, তাই করলাম না। এই বৃষ্টির মধ্যেও বহু ভক্ত সমাগম হয়েছে এখানে। আর এই সেই অলৌকিক ও ঐতিহাসিক নিম গাছ। গাছের নিচের ফলকে লেখা রয়েছে, এই নিমবৃক্ষের তলেই শ্রীমন্দিরে সেবা পেয়েছিলেন শিশু নিমাই। মাতা শচী দেবী ও পিতা জগন্নাথ মিশ্রের কোলে আলো করে মহাপ্রভুর মর্তে আগমন ঘটেছিল এইখানেই। কাছেই রয়েছে একটি কাঁঠাল গাছ, যা ফলে একেবারে ভরে রয়েছে। পুরো প্রাঙ্গণ জুড়ে যেন এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি বিরাজ করছে। এখানে রয়েছে ক্ষেত্রপাল গোপেশ্বর শিব মন্দির। দর্শনার্থীরা এখানে এসে মহাদেবের আশীর্বাদ নেন। আর উপরে তাকালেই দেখা যায় মূল মন্দিরের সেই অপরূপ শ্বেত শুভ্র চূড়া। ঝুমঝুম বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় দিয়ে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখছেন। এখানে আসলে এখানকার মূল মন্দির থেকে মহাপ্রসাদ অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা। এই মন্দিরের চারপাশের পরিবেশটা সত্যিই অপূর্ব সুন্দর ও সুসজ্জিত। বৃষ্টির মধ্যেও এত লোক এখানে এসেছেন দেখে একটু অবাকই হলাম। কোন জায়গাটা দেখলাম, এবার একে একে সবকটা জায়গা দেখবো। দেখতে দেখতে যাবো মন্দিরের দিকে, ওখানে গিয়ে ভোগ প্রসাদ খেতে হবে। আর এটি হলো শ্রীল সখীচরণ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির।